মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যের পরে কেন সংসদে ছিলাম না এই বিষয়ে মাননীয় আইনমন্ত্রী প্রশ্ন তুলেছেন। না, উনি সেটা তুলতেই পারেন, তবে আমি একটু আইনমন্ত্রীকে মনে করিয়ে দেই যে আমরা যতই 3G 4G 5Gর গল্প শুনি না কেন, এই মহান সংসদে নেটওয়ার্কটা পাওয়া যায় না মাননীয় স্পিকার। তো আইনমন্ত্রী যখন আইনের বিষয়ে প্রশ্ন তুলেছেন 401 ধারায় কি আছে, কতটুকু তার এখতিয়ার আছে, কতটুকু সরকার করতে পারে, কতটুকু করতে পারে না, এই বিষয়গুলো নিয়ে যখন উনি প্রশ্ন তুলেছেন তখন আমার মনে হলো আগে ভাগে 401টা কি আছে সেটা আমি একটু বের করে রাখি। কিন্তু যখন আমি ফোনটা হাতে নেওয়া মাননীয় স্পিকার, নেটওয়ার্ক তো নাই। তো আমরা ছোটবেলা যখন রূপকথার গল্প শুনতাম, এই সেই রাজা রানী দৈত্য দানব, বাংলাদেশের অবস্থা সেরকম। যতই ডিজিটাল ডিজিটাল বলি না কেন, ডিজিটালের আর কোনো লক্ষণ আমরা দেখি না। যাই হোক, আমি মাননীয় স্পিকার 401 ধারাটি পড়ছি। When any person has been sentenced to punishment for an offence, the government may at any time, without conditions or upon any conditions which the person sentenced accepts, suspend the execution of his sentence or remit the whole or any part of the punishment to which he has been sentenced. অর্থাৎ কেউ যদি সাজাপ্রাপ্ত হয় বা সাজাপ্রাপ্ত না হয়, সরকার চাইলে তার সাজার কোনো অংশ মওকুফ করতে পারে, পুরো সাজা মওকুফ করতে পারে। 401-এর প্রসঙ্গ আইনমন্ত্রী নিজেই এনেছেন। হ্যাঁ, 401 অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করা হয়েছে। উনি বাড়িতে গেছেন এবং উনি চিকিৎসা নিচ্ছেন। প্রশ্ন এসেছে, আরেকবার যদি শর্ত পরিবর্তন করতে হয় তাহলে ওনাকে আবার জেলে যেতে হবে কিনা। মাননীয় স্পিকার, 401 ধারার কোথাও বলা হয়নি যে নতুন অ্যাপ্লিকেশন করতে হলে ওনাকে আবার কারাগারে যেতে হবে, কারাগার থেকে নতুন অ্যাপ্লিকেশন করতে হবে। সরকারের ক্ষমতা অসীম, সরকারের এই ক্ষেত্রে ক্ষমতা অসীম এবং সরকার চাইলে নতুন শর্ত যুক্ত করতে পারে, পুরনো শর্ত পরিবর্তন করতে পারে, নতুন করে আবার 3-4টা বেশি শর্তও দিতে পারে। অর্থাৎ এক মিনিট মাননীয় সদস্য। মাননীয় স্পিকার, আমার প্রশ্ন হচ্ছে যে এত বেশি ক্ষমতা যেখানে আইন দিচ্ছে সরকারকে, সেখানে সরকারের আইনমন্ত্রী কেন সেই ক্ষমতাকে প্রয়োগ করতে চাচ্ছেন না? কেন তিনি তার হাত নিজের হাত নিজে বেঁধে ফেলতে চাইছেন? এটা আমার বোধগম্য হয় না। আর বাংলাদেশে যদি আইনের শাসন থাকতো মাননীয় স্পিকার, তাহলে 401-এ যেতে হতো না। বহু আগেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া জামিনে মুক্ত হয়ে যেতে পারতেন। কারণ আইনমন্ত্রী আমার চেয়েও অনেক ভালো জানেন জামিন পাবার যে শর্তগুলো আছে, তার বয়স, তার শারীরিক অবস্থা, তার সামাজিক অবস্থান এবং তার যে জেন্ডার, তার প্রত্যেকটা যে কোনো একটা যদি শর্ত পূরণ হয় তাহলেই তিনি জামিন লাভের যোগ্য বলে বিবেচিত হন। সেখানে বেগম খালেদা জিয়া প্রতিটি শর্ত পূরণ করেছে জামিনের। কিন্তু যেহেতু বাংলাদেশে আইনের শাসন নাই, যেহেতু বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতা নাই, যেহেতু বাংলাদেশে সুশাসনের অভাব আছে, গণতন্ত্র আইসিইউতে, সেই কারণে মাননীয় স্পিকার আজকে 401-এর সাহায্য নিতে হচ্ছে। আমাকে একটা মিনিট না, ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। আমি প্রথম শুরু করি সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য দিয়ে। উনি 401-এর এক ধারা আমাদেরকে দেখিয়েছেন। উনি বলেছেন আমি 401 ধারাটা দেখিয়েছি। আমি কিন্তু 401 ধারার 1, 2, 3, 4, 5, 6 দেখিয়েছি। উনি এক ধারা দেখিয়ে উনি বন্ধ করে দিয়েছেন। তো উনি যে বলছেন যে, তো আমি একটু পড়ি। উনি যেই ওয়াইফাই জয় বাংলা ওটার কোড, সেই জন্য উনি ব্যবহার করবেন না মনে হয়, আমি শুনলাম। তো আমি এখন একটু পড়ি। এটা হচ্ছে সেকশন 401 সাবসেকশন 3। If any condition on which a sentence has been suspended or remitted is in the opinion of the government not fulfilled, the government may cancel the suspension or remission, and thereupon the person in whose favor the sentence has been suspended or remitted may, if at large, be arrested by any police officer without warrant and remanded to undergo the unexpired portion of the sentence. মাননীয় স্পিকার, আমার মনে হয় এই যে ইংরেজিটা পড়লাম মাননীয় স্পিকার, এটা সেলফ এক্সপ্লেনেটরি। আমি যে বলেছি, আমি শুধু এই কথা বলেছি, এবং উনি যেহেতু একজন বিচক্ষণ আইনজীবী বলে আমি মনে করি, কথাটা হচ্ছে যে একটা, আবারও আমি রিপিট করি মাননীয় স্পিকার, একটা নিষ্পত্তিকৃত দরখাস্তের উপরে আর কোনো অর্ডার দেওয়া যায় না। মাননীয় স্পিকার, উনি বলতে মিসেস খালেদা জিয়া যদি আবারও জেলখানায় গিয়ে আবারও অ্যাপ্লাই করেন, তখন আমরা বিবেচনা করব। কিন্তু যেই অবস্থায় আছেন সেই অবস্থায় এই 401 ধারায় এই কোনো পদক্ষেপ নতুন করে বিবেচনার কোনো সুযোগ নাই।
এটা আইনে বলে আছে। আপনি মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি বলতে চাই যে এই 401 ধারা ইন্ডিয়ার কোড অফ ক্রিমিনাল প্রসিজিওরে ছিল, এখন ধারাটার নাম্বার বদলিয়েছে। সেইখানের ডিসিশনগুলি উনি দেখতে পারেন, বাংলাদেশের ডিসিশনগুলি দেখতে পারেন, পাকিস্তানের ডিসিশনগুলি দেখতে পারেন। এর মধ্যে যদি আমি যা বলেছি তার যদি কোনো তারতম্য হয় উনি আসুক, আই এম রেডি ফর অ্যানাদার ডিবেট। তো মাননীয় স্পিকার, সেই জন্য এই নতুন করে এই পুরানো দরখাস্তের উপরে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। মাননীয় স্পিকার, আজকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিঃসন্দেহে অত্যন্ত অসুস্থ। উনি প্রায় 1 মাস হাসপাতাল থেকে বাসায় ফিরে যাওয়ার পর আবার ওনাকে হাসপাতালে যেতে হয়েছে এবং শিশুতে অবস্থান করছেন। ওনার সুচিকিৎসার জন্য ওনার পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি যে ওনাকে বিদেশে চিকিৎসার সুযোগটা দেন। আমি মাননীয় আইনমন্ত্রীকে আপনার মাধ্যমে জানতে চাই যে 401 বিধানের কথা উনি বলছেন, সাবেক সেনাপ্রধানের ছেলেদেরকে যে 401 ধারা আপনি মওকুফ করে দিয়েছিলেন সাজা, এটা কি আইনে যথাযথ প্রক্রিয়া পালন করা হয়েছিল? আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি মাননীয় স্পিকার, এটি আইনের যে 401 ধারার বিধিবিধান আইন অনুযায়ী প্রতিপালন করা হয়নি। সুতরাং মাননীয় স্পিকার, আমি স্পষ্টভাবে বলতে চাই, আজকে সত্যিকার অর্থে এই আলোচনাগুলো নিয়ে আসছেন একেবারেই অপ্রাসঙ্গিক।